হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ অফ মাই চ্যানেল। আজকে তো রথযাত্রা দীঘাতে, যেহেতু গত বছর থেকে রথযাত্রা হচ্ছে, সেক্ষেত্রে আজকে দীঘা যাবো না তা তো আর হয় না। প্রথম বছর যেহেতু ছিল, গত বছর দীঘাতে কিন্তু রথের সময় প্রচুর ভিড় হয়েছিল। তো বছর এবছর সেই তুলনায় ভিড়টা মোটামুটি কম। পৌঁছাতে পৌঁছাতে দেখি যা রথ মন্দির থেকে বেরিয়ে পড়েছে। এরপরে একটা ঠিকঠাক জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম। কিছুক্ষণ পরেই খোলের আওয়াজ আর কীর্তনের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, আর সাথে সাথে ওই আওয়াজেই সবাই কী সুন্দরভাবে নেচে নেচে যাচ্ছে। তবে জানেন তো, আগের বছর কিন্তু ওই সবাইকে না ভেতরে ঢুকতে দেওয়া হয়েছিল না, বাইরে দাঁড়িয়ে ছিল সবাই। তবে এবছর যেহেতু ওই রকম কোনো বাধ্যবাধকতা নেই, সবাই কিন্তু সুন্দরভাবে গিয়ে রথের দড়িতে টান দিয়েছেন। এটাই তো মজার, তাই না? রথের দিনে রথের দড়িতে টান দেওয়া, আর সত্যি বলতে রথের দড়িতে টান দিতে পারাটাও একটা বিশাল বড় ব্যাপার, তাই না? সাধারণ মানুষ, আমাদের এখানে আশেপাশে গ্রামের মানুষ তো আছেনই, ট্যুরিস্টরাও কিন্তু এসেছেন সবাই দড়িতে টান দেওয়ার জন্য। এরপরে সবার চোখ তো রাস্তার দিকে, কখন রথ এসে পৌঁছায় আর সবাই দেখা পাবে। আজকে কিন্তু সকাল থেকে ওয়েদারটা মেঘলা থাকলেও ও বাবারে বাবা, দুটোর পর থেকে যে রোদটা বেরিয়েছে, সবাই যে যার গাছের ছায়া দেখে চুপচাপ করে দাঁড়িয়ে পড়েছে। এরপরে একে একে তিন ভাই বোনের তিনটি রথে দেখা পাওয়া গেল। সবাইয়ের মধ্যে মোটামুটি রথ এসে পৌঁছানোর পরে একটা হুটোপুটি লেগে গিয়েছিল, কে কত তাড়াতাড়ি গিয়ে রথের দড়িতে প্রণাম করতে পারে, রথের দড়িতে টান দিতে পারে, এই নিয়ে। তারপরে আর কি এক একজন রথের নিয়ে এগিয়ে চললেন। আর দেখেছেন, আমি বললাম না, আকাশটা আজকে এত সুন্দর দেখতে লাগছে না, রথের সাথে কিন্তু পুরো দারুণ লাগছিল আকাশটা দেখতে। আসলে কি বলুন তো, এক একটা জায়গায় হয় না যে একটা জায়গায় সত্যি বলতে ভাইবটাই ওরকম হয়। একদিকে মহাপ্রভুর রথ যাচ্ছে, আরেকদিকে হরে কৃষ্ণ কীর্তন হচ্ছে, খোল বাজছে, আরতি হচ্ছে মাঝে মধ্যে, আর লোকজনের তো ভিড়টা বলার মতো নয়। এত গরম লাগছিল, সেটা কেউ ভাবেই নি যে গরম লাগছে, ওদিকে কেউ খেয়ালই দেয়নি, সবাই রথ দেখার দিকেই মন দিয়েছিল। এরপরে সবার শেষে জগন্নাথ দেবের রথ থাকে, আর সবাই মোটামুটি না ধারে ধারে চলছিল, যে যে যত সুযোগ পাবে সে গিয়ে তাড়াতাড়ি রথের দড়িটা টান দিতে পারবে। আমি মাঝে একবার ঢুকেতে ছিলাম, কিন্তু এত ভিড়, ওরে বাবারে, তারপরে আর সাহস কুলাইনি। একে আমি ছোটোখাটো একটা মানুষ, তারপরে অত বড় বড় মানুষের ভিতরে যদি পড়ে যাই তাহলে কাণ্ডটি হবে। ওই জন্য শুধু ছুঁয়ে প্রণাম করে চলে এসেছি। এটা হচ্ছে মা সুভদ্রার রথ। জগন্নাথ মন্দির থেকে রথ চলতে শুরু করে, মোটামুটি হসপিটাল ছাড়িয়ে একটু সামনের দিকে থাকে মাসির বাড়ি, ওইখানে গিয়ে তো রথ থাকে। গত বছর যেখানে ছিল এবছর আশা করি ওখানেই থাকবে। সামনে সামনে রথ, আমরা চলছি না পিছন পিছনে। অ্যাকচুয়ালি সবাই যতজন মানুষ ছিল প্রত্যেকের হাতে একটা করে ফোন তো ছিলই। আর সত্যি বলতে মহাপ্রভুর সাজ এত সুন্দর হয়েছে তিন ভাই বোনের, কি সুন্দর করে আমরা সবাই তাকিয়েছিলাম, কি সুন্দর দেখতে লাগছিল তিনজনকে। এরপর আমি হাঁটার থেকে বেশি প্রায় ছুটতে ছুটতে সামনে গিয়ে পৌঁছে, কারণ তখন থেকে পিছনে পড়েছিলাম, সাইডে এত ভিড়, ঠেলে এগোতেই পারিনি। অবশেষে ভাবলাম যে না, একটু সামনের দিকে যাই, না তো ভালো করে দেখতেই পাবো না আমি রথটা। আর সত্যি বলতে না, বেঁটে হওয়ার জন্য আমি ভালো করে মহাপ্রভুকে দেখতেও পাচ্ছিলাম না। একদম যখন মাসির বাড়ির কাছাকাছি পৌঁছালাম, তখন কিছু উঁচুতে দাঁড়ানোর ফলে আমি তিনজনকে দেখতে পেয়েছিলাম। তখন থেকে রথ দেখেছি, কিন্তু কারো মুখ দেখতে পাইনি আমি। আর রথের সাজানোগুলো দেখেছেন কি সুন্দর হয়েছে। সত্যি বলতে আজকে তো ভাইবটাই পুরো আলাদা রকম ছিল, এত সুন্দর লেগেছে। তারপরে মোটামুটি সবাই না ওই গরমের জন্য সবাই তো আর জল ক্যারি করেন, তো ওখানে যদি তেষ্টা পাই খাওয়ার জন্য জল টল দেওয়ার, জলের ক্যাম্প করা আছে। যদি কেউ কারো শরীর টরীর খারাপ লাগে তো ওদের জন্যও মেডিকেল ফ্যাসিলিটি কিছু রাখা আছে, দেখলাম ছোটো ছোটো ক্যাম্প করা হয়েছে। মানুষ কিন্তু আজকে খুব খুশি। আগের বছর তো তেমন কেউ দড়ি ধরে টানতে পারেনি, আজকে যেহেতু সবাই দড়ি ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছিলো, তো তাই সবার মধ্যে খুশি ব্যাপারটা একটু আলাদা রকমই আছে আজকে। আর সেটা আমারও মনে হচ্ছিল যে দড়ি ধরে যখন টান দিচ্ছিলাম, সত্যি আমার নিজেরও একটা আলাদা রকমের ফিলিং হচ্ছিল। আসলে সত্যি বলতে না, পুরী তো সবার পক্ষে যাওয়া সম্ভব হয় না। ঠিক আছে, বাড়ির পাশে দীঘা, তো ওটাতে করা যেত। এই যে দূরে দেখা যাচ্ছে ওই যে মাসির বাড়ি, আর এটা মাসির বাড়ি প্রায় কাছাকাছি চলে এসেছিলাম। এদিকে আসার পরেই বলছিলাম আমি যে এইখানে একটা উঁচু জায়গা দেখে আমি দাঁড়াতে পেরেছিলাম, কারণ ওইদিকে কিছুই দেখতে পাইনি, এত ভিড়, সবাই লম্বা লম্বা মানুষ। মহাপ্রভু তো চললেন আজকে মাসির বাড়ি, এক সপ্তাহ থেকে আবার উল্টো রথের দিন ফিরবেন নিজের মন্দিরে, তাই তো। আর সবারও সেই অপেক্ষা যে আজকে রথের দিন মোটামুটি সবাই যা যা এনজয় করলো, আবার উল্টো রথের দিন সবাই মিলে আবার আনন্দ করবে, রথ দেখতে আসবে, তারপর আবার এক বছরের অপেক্ষা।
মাসির বাড়িতে ঢোকার আগে এখানে দেখলাম আরতি করা হলো। এরপরে তো এখান থেকে জাস্ট রাইট টার্ন নিয়ে নিলেই মাসির বাড়ি, মানে যেখানে আমাদের পুরনো আগে জগন্নাথ মন্দির ছিল দীঘার। শুধু ভিড়টা দেখুন, মানে মানুষের যা ঠেলাঠেলি হচ্ছিল। প্রথমে বলরাম দেবের রথ চললেন সামনে, তারপরে মা সুভদ্রা, তারপরে জগন্নাথ প্রভুর রথ। 3 ভাই বোন আজকে মোটামুটি মাসির বাড়ি পৌঁছাবেন না, তারপরে আমাদেরও বাড়ি যাওয়ার পালা। আগে বলরাম দেবের রথ মানে মাসির বাড়ির দিকে টার্ন নিয়ে নেওয়ার পরে মা সুভদ্রার রথটা ধীরে ধীরে এগিয়ে আসছিল। এই যে এটা হচ্ছে জগন্নাথ দেবের রথের সামনে ভিড়টা, ও সব থেকে বেশি ভিড় মনে হয় জগন্নাথ দেবের রথের সামনেই ছিল। এই যে 3 ভাই বোন পৌঁছে গেলেন পরে মাসির বাড়ি। আবার দেখা হবে উল্টো রথের দিন সবার সাথে। চলুন টাটা, দেখা হবে পরের ব্লগে, বাই বাই।